স্টেট অফ হরমুজে আমি বলেছিলাম যে ইউএস নেভি ঢোকাতে ভয় পাচ্ছে, কারণ খুব ন্যারো স্ট্রেট, ক্লোজ রেঞ্জে ইরান মিসাইল এবং ড্রোন ছুড়বে। কিন্তু ট্রাম্প আজকে ঘোষণা করেছেন যে গোটা পারস্য উপসাগরে স্টেট অফ হরমুজে ইউএস নেভি ঢুকছে, অন্যদেরও আহ্বান জানিয়েছেন তোমরাও ঢোকাও। ভারত বোধহয় একটা নেভি পাঠিয়েছে, তবে এটা ভারতের শিপগুলোকে এসকর্ট করার জন্য। সেটা আমি আগে বলেছিলাম, কিন্তু তখন লোকজন হাসাহাসি করেছিল, কিন্তু এখন জানি না কি বলবে। তো ভারতও তার নিজেদের নেভি, নিজেদের যেসব মার্চেন্ট নেভি তাদেরকে প্রোটেক্ট করবে। জাপান থেকে শুরু করে চায়না সবাইকে উনি বলেছেন যে তোমরা তোমাদের নেভি প্রোটেক্ট করো। আর ইউএস ওখানে পুরোপুরি নেভি চালাচ্ছে, মানে পুরোপুরি তাদের আর্ম ফোর্স, তাদের নেভাল ফোর্স ঢুকিয়ে দিচ্ছে। এবং এটাও বলেছেন যে উনি জানেন, আমি দেখলাম যে আমি আগের দিন যেটা বলেছিলাম, মেন ভয় হচ্ছে জাইগ্রোস মাউন্টেন, ওখান থেকে ক্লোজ রেঞ্জ থেকে মিসাইল ছুটবে। ইরানকে উনি এখন ডিরেক্ট বলছেন, আর তোরা কত ছুটবি আমি দেখছি, আমার হেভি বোম্বার ওখানে, ওদের তো এয়ার ডিফেন্স এখন কিছু নেই। আমি বলেছিলাম এয়ার ডিফেন্স না থাকাটা খুব সমস্যার ব্যাপার। অর্থাৎ ওখানে কনস্ট্যান্টলি শুধু নেভি না, জাইগ্রোস মাউন্টেনের ওপর ইউএসের ফাইটার জেটও সবসময় মুভ করবে। অর্থাৎ যদি কখনো যে মুহূর্তে দেখতে পাবে কোনো রকমের একটা মানে মিসাইল লঞ্চার ওদিক থেকে লঞ্চ হয়েছে বা কী হয়েছে, সঙ্গে সঙ্গে সেই সব সাইটগুলোতে হেভি বোম্বিং শুরু হয়ে যাবে আর কি। অর্থাৎ ইরানের একটা স্ট্র্যাটেজি আছে, ইউএসের একটা কাউন্টার স্ট্র্যাটেজি আছে। আমরা এবার আগামী দিনে একটা খুব খেলা আমরা দেখতে পাবো, কিন্তু খেলাটা খুব একটা সুখপ্রদ হবে তা নয়। বাট উই আর গোয়িং টু সি, নাও উই আর গোয়িং টু সি দ্য ফিয়ার্স ওয়ার। এইখানে এমন একটা জায়গায় ঢুকছে যেখানে ইউএসএ, কিন্তু এটা ট্রাম্পও সাবধান করে দিয়েছেন, যে উনি বলছেন যে আমাদের নেভি লস হবে আমি জানি, বাট এই লসটা স্বীকার না করলে স্টেট অফ হরমুজ খোলা যাবে না। অর্থাৎ এতদিন তিনি লসটা স্বীকার করতে চাননি, এবার যেহেতু তিনি লসটা স্বীকার করছেন যে আমাদের এইবার লস হতে পারে, উনি সবাইকে জানিয়ে দিলেন, কারণ সত্যি লস হবে ইউএস নেভির। কিন্তু উনি বলছেন আমার যদি একটা লস হয় তোমার 10টা লস করবো, এই পলিসিতে আমি যাচ্ছি। এবার দেখা যাক কী হয়, এবার দেখা যাক যে স্টেট অফ হরমুজ কতদিন ইরান আটকে রাখতে পারে। এইবার কিন্তু অ্যাকচুয়াল যুদ্ধটা শুরু হচ্ছে, কারণ এতদিন ইরানের একাধিপত্য ছিল, জাইগ্রোস মাউন্টেন থেকে ক্রমাগত ইউএই থেকে শুরু করে সবাইকে অ্যাটাক করে গেছে। এইবার আর উপায় থাকবে না। এবার জাইগ্রোস মাউন্টেনের উল্টো দিক, মানে জাইগ্রোস মাউন্টেনের পেছন থেকে কিন্তু এই বা কুয়েত অ্যাটাক করা খুব মুশকিল, কারণ সেখান থেকে করতে গেলে লং রেঞ্জ মিসাইল ছুটতে হবে, সেগুলো ইন্টারসেপ্ট করা খুব ইজি আছে। যে হাইপারসনিক হোক যাই হোক না কেন, সময় পেয়ে গেলে ইন্টারসেপ্ট করাটা এত ডিফিকাল্ট হয় না। কুয়েত ইউএই প্রচণ্ড আঘাত পাচ্ছিল, মানে 100 কিলোমিটার গিয়ে 1-2 সেকেন্ডের মধ্যে ইন্টারসেপ্ট করা খুব মুশকিল, তাতে প্রচুর মিস হয়ে যাচ্ছে। এবার জাইগ্রোস মাউন্টেনের ওই দিক থেকে যদি ইরানকে অ্যাটাক করতে হয়, অনেক বেশি লং রেঞ্জ মিসাইল পাঠাতে হবে, তাতে অনেকটা সময় বেশি পাবে এবং কঠিনও ওখান থেকে পাঠানো, কারণ ওই 4000 ফিট মাউন্টেন থেকে ক্রস করে উঠে এটা মিসাইল আসে, লং রেঞ্জ মিসাইল যারা পারবে না। তো এবার খেলাটা একটু অন্যরকম হতে পারে, আমরা দেখি কী হয়।